যেভাবে আমার চুলটা পড়ছে কয়দিনের মধ্যে নির্ঘাত টাক হয়ে যাব। এত চিকিৎসা করছি, কোনোভাবেই কাজ হচ্ছে না। কেন চুল পড়ছে বুঝতেই পারছে না, চুল তো গজাচ্ছেই না। যখনই আমাদের চেম্বারে পেশেন্টরা আসেন চুল পড়ার প্রবলেম নিয়ে, এই ধরনের কথাগুলো আমাদেরকে বলেন। অ্যাজ আ ডার্মাটোলজিস্ট আমি অবশ্যই এই যে ডিস্ট্রেসড বা এই যে খুবই ভীষণ আপসেট হয়ে আছেন তিনি, ব্যাপারটাকে অ্যাকনলেজ করি। কিন্তু অধিকাংশ পেশেন্টে আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে তারা আসলে এই যে চুল কিভাবে পড়ে, কেন পড়ে, চিকিৎসাটা কি, এটার ব্যাপারে আসলে খুব গভীর ধারণা রাখেন না। একটা জিনিস আমি শুরুতে একটু বলি, হেয়ার সাইকেল এটা কিন্তু অনেক লম্বা একটা ব্যাপার। 3 থেকে 7 বছর যদি আমরা মোটা দাগে বলি, চুলটা প্রথমে ফলিকল থেকে বের হয়, তারপর এখান থেকে মাথাতে আসে, মাথাতে থাকে, তারপরে তারা পড়ে। এখন এই পুরো সাইকেলে ট্রিটমেন্ট কিন্তু অনেক লম্বা। আপনি যেই প্রবলেমের জন্যই চুল পড়ছে, অনেক কারণে পড়বে, যে কারণের জন্যই পড়ুক না কেন, ট্রিটমেন্ট অনেক সময় নেবে, ন্যূনতম 6 মাস। তাই খুব দ্রুত একটা ট্রিটমেন্ট মডেলিটিসে আছেন, ধারাম করে আরেকটাতে চলে গেলাম, ডাক্তার বদলে ফেললাম, এখন সেটা তখন সেটা, এই জিনিসটা সবচেয়ে বড় একটা ভুল, যেটা একেবারেই করা উচিত না। মোটা দাগে দেখেন, চুল পড়া একটা খুব বড় শব্দ, কিন্তু প্রত্যেকটা এই যে আমাদের মাথা থেকে চুল পড়ে, এক একজন পেশেন্টের জন্য কারণটা কিন্তু এক এক রকম। যেমন এখন একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বংশগত একটা চুল পড়া, যেটাকে আমরা প্যাটার্ন হেয়ার লস বলছি, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলছি। মেইলে হতে পারে, ফিমেইলে হতে পারে। ফিমেলে মোস্ট কমনলি আমরা পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে পাই। এখন এটার কিন্তু পেছনের কারণটা সম্পূর্ণ আলাদা, এটার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আবার ধরুন অন্য একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আপনি খুব স্ট্রেসফুল একটা টাইম কাটিয়েছেন, অথবা ক্রাশ ডায়েট করেছেন, অথবা অনেক দিন জ্বর বা এই ধরনের কোনো অসুখে ভুগেছেন, সার্জারি হয়েছে, কিছুদিন আগে ডেলিভারি হয়েছে, এখন আপনি ল্যাকটেশনে আছেন, প্রচুর চুল পড়ছে। এই চুল পড়াটাকে আমরা বলি হচ্ছে টেলোজেন এফ্লুভিয়াম। আবার ধরুন কেউ ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, তখন যে চুল পড়ছে এটাকে আমরা বলছি অ্যানাজেন এফ্লুভিয়াম। সো অনেক কারণে চুল পড়তে পারে। আরেকটা কমন চুল পড়া, খুবই আতঙ্কগ্রস্ত এবং জটিল একটা রোগ আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা বা অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। প্রথমে ছোপ ছোপ করে চুল চলে গেল, আমরা বলি তেলাপোকায় চুল নিয়ে গেছে, তারপরে পুরো মাথা থেকে গেল, বডিতেও একটা চুল নাই, খুবই জটিল একটা রোগ। তার মানে যখন আমরা এই যে কারণগুলো, যখন চিকিৎসা হয় তখন এই কারণগুলো সমাধানের একটা চেষ্টা থাকে। চুলের ট্রিটমেন্টের দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে কিছু নন ইনভেসিভ খুব মাইনর কিছু প্রসিডিওর বেসড ট্রিটমেন্ট আছে। যেমন আপনারা পিআরপি নামটা অনেক শুনে থাকবেন, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। আমরা শুরুতে কিন্তু আমাদের মেডিকেল ট্রিটমেন্টে আমরা আগে রিকমেন্ড করি, যেটাতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেটাকে কভার করা হয়, এবং অনেকগুলো হেয়ার সেরামের অপশনস আছে, শ্যাম্পু তেলের অপশনস আছে, এগুলো দিয়ে কিন্তু অনেক মানুষের স্বাভাবিক চুল পড়াগুলোকে আটকে ফেলা যায়। কিন্তু ধরুন বংশগত একটা চুল পড়া, যেখানে আমাদের ক্ষতিকর একটা উপাদান চুলের গোড়ায় যুক্ত হয়ে ফলিকেলটাকে, চুলের গোড়াটাকে ছোট বানিয়ে ফেলছে, নতুন চুল আর আমি দেখছি না, তো এটার জন্য কিন্তু আমাদের ভিন্ন ধরনের ট্রিটমেন্ট যোগ করতে হবে। ফিনাস্টেরয়েড, ডুলাস্টেরয়েড, অনেক ধরনের মেডিকেশনস আছে। আবার যিনি কেমোথেরাপিতে আছেন তার জন্য জার্নিটা একেবারে অন্যরকম। যদি কেউ অ্যালোপেশিয়া এরিয়াতে এই ধরনের রোগে থাকে, খুব প্রোগ্রেসিভ ডিজিজ হলে মুখে খাওয়ার স্টেরয়েডের প্রয়োজন হতে পারে। তারপরে আমাদের টোফাসেটানিম, বারোসিটানিম, অনেক ধরনের মেডিসিনস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে। এরপরে যে প্রসিডিওরগুলো, যেমন আমাদের বিআরপি ভীষণ ভালো একটা অপশন, যেটা আমরা অবশ্যই ইনকর্পোরেট করতে পারি আমাদের রুটিনে। এটা কিন্তু খুব সহজ একটা প্রসিডিওর। নিজের ব্লাড থেকে আমরা পেশেন্টের ব্লাড কালেক্ট করি, ওটাকে সেন্ট্রিফিউজ করে গ্রোথ ফ্যাক্টর সেপারেট করে ইনজেক্ট করা হয়। খুবই ইজি একটা অপশন, যেটা আমাদের চুলের বৃদ্ধিতে খুব ভালো ভূমিকা রাখে। অনেকে বলেন যে কোনো কিছুর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট না, যে কোনো কিছুর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট না। আপনারা আগে আমরা এই যে কোনো, যেমন টেলোজেন এফ্লুভিয়াম, কেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের মতো ভয়ঙ্কর জিনিস চিন্তা করছেন? মানুষ কেন আতঙ্কগ্রস্ত হয়? মানুষ মনে করো যেই চুলটা পড়ে গেল, ও গেল তো গেল, চিরতরেই গেল, যেটা সত্যি না। হ্যাঁ, আমাদের বডিটা আসলে এভাবে তৈরি না। আমাদের বডিতে একটা ছোট জিনিস একটু দেখাতে পারি কিনা চেষ্টা করছি। এই যে দেখুন, এটা একটা হেয়ার ফলিকল না, হেয়ার ফলিকলের দেখেন লাল নীল তন্তুগুলো এটাকে ব্লাড সাপ্লাই দেয়, নিউট্রিশন আমরা রিসিভ করে আমাদের ফলিকল। যে কোনো কারণে এই ফলিকল মানে কি? এটা একটা রিজার্ভ, এটা একটা পুল, এখান থেকে নিয়মিত নতুন চুল আসবে।
ধরেন এই চুলটা পড়ে গিয়েছে যে কোনো কারণে, তাহলে এই ফলিকলটা কিন্তু বেঁচে আছে। ফলিকল যদি বেঁচে থাকে, এটাকে যদি আমরা আবার স্টিমুলেট করতে পারি, প্রাকৃতিকভাবে স্টিমুলেটেড হবে, এটাই আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। তারপরেও এটাকে ত্বরান্বিত করা যাবে, তখন এখান থেকে আবার নতুন চুল আসবে। কিন্তু চুলের এখান থেকে চুলটা বেরোতেও, এইটা স্টিমুলেট হয়ে এ পর্যন্ত আসতেও কিন্তু সময় লেগে যাবে। কত সেটা কমপক্ষে আমি বলি 3 থেকে 6 মাসের মতো। আর এই কারণ রিভার্সাল তো খুবই খুবই জরুরি একটা ব্যাপার। তাই চুল পড়তে শুরু করলে আতঙ্কগ্রস্ত হবে না, বিশেষ করে যারা টেলোজেন এফ্লুভিয়ামের পেশেন্ট। একটু সময় লাগে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এরিয়াটা এই ধরনের রোগগুলোতে অ্যানাজেন এফ্লুভিয়ামের ক্ষেত্রে। তাই আজকের ভিডিওটা দেবো এখানে কয়েকটা ছোট ছোট কথা বলি। হেয়ার কেয়ার রুটিনের মধ্যে মাথার স্ক্যাল্পের যত্ন নেওয়া, হেয়ার অয়েলের ভূমিকা আছে, অনেক এসেনশিয়াল অয়েল কিনতে পাওয়া যায়, অনেক ধরনের নিউট্রিয়েন্টস আছে, মাল্টিভিটামিন, সেগুলো আমরা দিতে পারি। ভিটামিন ডি একটা খুবই উপকারী উপাদান, কারো থাইরয়েডের প্রবলেম থাকলে সেটা সলভ করতে হবে। তাই চুল পড়তে শুরু করলে যদি আপনার ফলিকল ঠিক থাকে, আবার চুল আসবে, ভয়ের কিছু নাই। কিন্তু যে কোনো ট্রিটমেন্টটা খুবই স্টেবলভাবে শেষ করতে হবে। একজন ডাক্তারের আন্ডারে থাকবে, একটানা 1 বছরই তার আন্ডারে থাকবে। আপনি যতবার চেঞ্জ করেন হেয়ার কেয়ার রুটিন, এটা কিন্তু আপনার এই ফলিকলটার জন্য ভালো না। এটাকে কনস্ট্যান্টলি আমরা যদি নার্চার করতে পারি, একেবারেই টেলোজেন এফ্লুভিয়ামগুলোতে ভয়ের কিছু থাকে না। হ্যাঁ, চুলটা এমনই পড়বে উঠবে। এটা অনেকে একটা ছোট কনসার্ন দেখান যে চুলের ট্রিটমেন্ট শুরু করার পরে রিয়াকশনের অনেক হেয়ার ফল হয়। এটা তো নর্মাল। আপনার যে হেয়ারগুলো আনহেলদি, এটা যদি এখানে রয়ে যায়, নতুন নতুন চুলগুলো যে ধাক্কা দিয়ে দিয়ে আসছে, এরা তখন কোথায় থাকবে? তো যখনই ট্রিটমেন্টটা শুরু করবেন, আনহেলদি হেয়ারগুলো পড়ে যাবে, নতুনগুলো আসছে। তাই ভয় পাবার কিছু নাই। আর নিজের জীবনের স্ট্রেসটা একটু কমাতে হবে। ঠিক মতো আমরা একটু ঘুমাতে যদি পারি, একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি করতে পারি, একটু ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন ভীষণ ভীষণ হেল্প করে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চুল নিয়ে খুব আতঙ্কিত হবার কিছু নাই, জাস্ট বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসাটার চেষ্টা করুন। আমার মনে হয় বেশিরভাগ সমস্যাগুলোই সমাধান হয়ে যাবে।